এটা এখনও ভাইরাল হচ্ছে না। তোমরা যদি চাও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার মাই চ্যানেল কাকিমার আড্ডা। কাকিমার আড্ডা চ্যানেল তোমাদেরকে ওয়েলকাম। তো চলো দেখো, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, যেটা আর কি হবে। তো তোমাদেরকে সবাইকে জানাচ্ছি হচ্ছে সুপ্রভাত। আমি আজকে সকালবেলায় হচ্ছে মানে এটা এডিট করেছি আর কি। তো এখানে দেখো ভাইয়ের ভাত হচ্ছে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমি একটু ভালো নেই আর কি, মানে এটা প্রবলেম কিছু নয়। তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত কিছু মানে প্রবলেম আছে, তো যার কারণের জন্য আমি একটু ভালো নেই। তবে চলো, ভালো আছি এটুকুনি বলতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, এখানে দেখো সকাল সকাল কিন্তু মা রান্না নিয়ে চলে এসছে। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একটা জিনিস, তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো, দিদিভাই তোমার ফোনে কি হয়েছে, বা বনু তোমার ফোনে কি হয়েছে। দেখো, আমি এই নিয়ে কিন্তু অলরেডি 2-3টে ভিডিও পোস্ট করে নিয়েছি। প্লিজ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলে যাও, দেখো আমার ভিডিও পোস্ট করা আছে, একটু মানে এই ভিডিওগুলো দেখে নাও, তাহলেই তোমরা জানতে পারবে। তবুও আমি এই ভিডিওতে একবার জানিয়ে দিচ্ছি যে দেখো, আমার ফোনটা কিছুই হয়নি, জাস্ট অনেকবার হাত থেকে পড়েছে, আমার হাত থেকেও পড়েছে, কারণ মিথ্যা বলবো না। আর আমার ছেলে তো ফেলেই, ছেড়ে দাও, কিন্তু আমার হাত থেকেও পড়েছে। পড়ে 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 অনেক দিন ধরেই আমি দেখতে পাচ্ছিলাম যে ফোনটার স্ক্রিনটা কাজ করছিল না আর কি। তো যেটা হচ্ছে গত শনিবার, হচ্ছে এই শনিবার না, তার আগের শনিবার আর কি। মানে সকালবেলা ছেলে যখন খাওয়াচ্ছিলাম, ওকে আমি খাওয়ানোর সময় ম্যাক্সিমাম টাইমটা ফোনটা দিই আর কি। তো যাই হোক, যখন দিয়েছিলাম আর তখন নিচেতে খাওয়াচ্ছিলাম, বিছানায় ফেললে হয়তো এই প্রবলেমটা হতো না, যেহেতু নিচে ছিল আর কি, মেঝেতে ফেলে দিয়েছে আর কি। যার কারণের জন্য আর কি মানে চার্জিংটার প্রবলেমটা একদমই মানে আর ঠিকঠাক হলো না। অনেক কিছুভাবে চালানোর চেষ্টা করলাম, যেভাবে আর কি আগে চালিয়েছি আর কি, তো হলো না। যাই হোক, ওই স্ক্রিনটার একটু প্রবলেম হয়ে গেছে, চার্জিংয়ে একটু প্রবলেম হয়েছে, এটা এছাড়া আর কিছুই হয়নি। তো যাই হোক, এটাই হচ্ছে প্রবলেম। তাতে খুব তাড়াতাড়ি সেটাকে রিকভার করার চেষ্টা করছি, দেখি কত তাড়াতাড়ি করতে পারি। ইন্টারনাল প্রবলেম তো একটু হতে মানে দেরি হচ্ছে আর কি, যার কারণের জন্য। আর আমি ফোনটা দোকানে দিতেও অনেকটা দেরি করেছি, কারণ সব কিছুরই তো একটা ব্যাপার থাকে না, হুট করে দিয়ে দিলে। আর আমার বাড়িতে দুটো ফোনই খারাপ আছে, মানে আমার ফোন এবং আমার হাজব্যান্ডের ফোন, দুটো ফোনই খারাপ হয়ে গেছে, যেই কারণের জন্য ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমাদের। তো যাই হোক, এইভাবেই সময় কাটছে, কিছু করার নেই। তো দেখো, এই যে ঢ্যাঁড়স আলুর তরকারিটা, এটা না একটু শুকনো শুকনো তরকারি হবে আর কি, মানে একদম মাখো মাখো, মানে কোনো ঝোল ঝোল নয়, একদম শুকনো শুকনো একটা তরকারি হয়েছিল। আর এটা হচ্ছে তোমার কী বারের রান্না, সোমবার, এটা হচ্ছে সোমবারের রান্না। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এডিট করে আমার ছাড়তে একটু দেরি হয়ে গেল একদিন। তো যাই হোক, আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। কিন্তু তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করছো, অনেক ভিডিও পোস্ট করছো, বাট সবসময় সব ভিডিওতে সাপোর্ট করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। তবে কেউ হাল ছেড়ো না, কেউ ভেবো না যে দিদিভাই নিজে আর কি সব কিছু বললো, সাবস্ক্রাইব করো, কমেন্ট সেকশানে কমেন্ট করো, অথচ নিজে করছে না, এমনটা নয়। একটু প্রবলেম আছে, বললাম যে ফোনটা একটা যেহেতু ফোন প্রবলেম হয়ে গেছে, যার কারণে জন্য একটু প্রবলেম হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি সেটাকে রিকভার হয়ে গেলেই কিন্তু আমি যেমনভাবে তোমাদেরকে সাপোর্ট করছিলাম, সেভাবেই সবাইকে কিন্তু সাপোর্ট করব, চিন্তা করো না। আর এখানে দেখো, মা চিংড়ি মাছ দেখালো, এটা হবে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে তরকারি আর কি, সেটাই আর কি তোমাদেরকে দেখাবো আজকে। দেখো, এগুলো দেখানোর কিছু না, সবাই সব রকমভাবেই রান্না পারো, কিন্তু যতটা আমরা যেভাবে চেষ্টা করি বা যেভাবে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এবং ঘরোয়া পদ্ধতিতে, কোনো বাইরের কোনো মশলা বা হেভি রিচ কিছু এমনটা নয়, হালকা পাতলার ওপরে যতটুকু হয় ততটুকুই আমরা কিন্তু খাই, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভিডিওটা এন্ড তক দেখো, স্কিপ না করে। ভিডিও কিন্তু স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না। আর একটা হচ্ছে, ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু তোমাদের চ্যানেলেও প্রবলেম হবে। আমি বারবার এই কথাটা বলছি, কেউ ভিডিও স্কিপ করে দেখো না, হাতে সময় নিয়ে দেখো, যে তোমাদের চ্যানেলের জন্য কিন্তু এটা অনেকটা ভালো। যত ভিডিও স্কিপ করে দেখবে, তোমাদের চ্যানেলেও কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটুকুনি বলতে পারবো। বাট এর থেকে বেশি আমি কিছু জানি না, এটুকুনি ইউটিউব কোম্পানি জানাচ্ছে, তো এটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা দেখো। এখানে দেখো, মা হচ্ছে যেহেতু পটল চিংড়ি হবে, পটলগুলো তো অলমোস্ট লাল লাল করে ভেজে নিতে হবে। তো চলো দেখা যাক, আগে পটলগুলো লাল লাল করে ভেজে নেওয়া হবে। এখানে দেখো, দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনোভাবে কিন্তু ঢ্যাঁড়স আলুর তরকারি ডান। তো দেখো, চলো, পটলগুলো হচ্ছে লাল লাল করে ভেজে নেওয়ার পালা। পটলগুলো ভাজতে গেলে কিন্তু পটলগুলোর মধ্যে দিতে হবে নুন আর একটু হলুদ। আর অনেকে কিন্তু আবার একটু সামান্য লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দিতে পারো, আবার দিতে পারো একটু চিনি। চিনি দিলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু পটলগুলো লাল লাল হয়ে যাবে, জানো তো।
তো এখানে দেখো মা কিন্তু পটলগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে, কিন্তু সবাই কিন্তু যখন পটল কাটবে না, পটলের পুরো খোসাটা কেউ বাদ দেবে না, হালকা হালকাভাবে পটলের খোসাটা রেখে হালকা হালকাভাবে বাদ দেবে, তাহলে দেখবে দেখতেও ভালো লাগে আর পটলগুলো ভাজতেও সুবিধা হয়। নাহলে কিন্তু খোলাগুলো মানে কি বলবো, মানে খোলাগুলো যদি তোমরা পুরোটা কেটে পড়ো না, পটলগুলো পুরো ন্যাতা হয়ে গিয়ে ক্যামেরাটা হয়ে যাবে। তো এখানে দেখো মায়ের পটলগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছে কিন্তু আলু এবং পেঁয়াজ এবং টমেটো কুচি। এগুলোকে কিন্তু হালকাভাবে একটুখানি করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে দেখো ভাইয়ের ভাত, আর ওখানে যে তরকারিটা দেখতে পেলে সকালবেলা আগে করেছিল, ভাইকে এক তরকারি ভাত তো দেওয়া যায় না, ভাই তো টিফিন নিয়ে যায়, সেই কারণের জন্য ওই ঢ্যাঁড়স আলু শুকনো শুকনো একটু তরকারিটা করে দেবো। ওটা কিন্তু অ্যাকচুয়ালি ঢ্যাঁড়স আলু ভাজা, কিন্তু তাও হচ্ছে ঢ্যাঁড়স আলু তরকারি, কেন জানো? ওটা যেহেতু জল দিয়ে সেদ্ধ করা হলো ওই কারণের জন্য। তো যাই হোক, এখানে দেখো মশলাগুলো দেখতেই পেলে নুন, হলুদ, কাশ্মীরি মির্চি, লঙ্কার গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে সমস্ত কিছু মশলাগুলো কিন্তু এবার দিয়ে দেওয়া হবে, দিয়ে কিন্তু ওর মধ্যে ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর সকালবেলা রান্না মানে বুঝতেই পারছো অত ভালো করে কিন্তু কষানোটাও সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তার মধ্যেও কিন্তু রান্নাগুলো কিন্তু খারাপ হয় না, ভালোই হয়, কারণ ওই রান্নাগুলো তো আমরা খাই। হ্যাঁ, মোটামুটি ভালোই হয়, খুব খারাপ হয় না বা খুব ভালো হয় না, মোটামুটি আমাদের কাছে এইটুকুনই যথেষ্ট। আর মায়ের হাতের রান্না মানে তো ভালো আর খারাপের কোনো প্রশ্নই ওঠে না, যেটাই করে দেবে সেটাই খুব ভালো হয়। প্রত্যেকটা সন্তানের কাছেই মায়ের হাতের রান্না মানে কি বলবো, স্পেশাল যাকে বলে আর কি। তো যাই হোক, আমাদের কাছেও কিন্তু সেরকমভাবেই স্পেশাল, তবে আমি কিন্তু ভালোটা ভালোই বলি, খারাপটা খারাপই বলি। যে যখন ভালো লাগে যে রান্নাটা, মাকে বলি আজকে রান্নাটা হেভি হয়েছিলো, আবার যে রান্নাটা ভালো লাগে না, মানে মা এর থেকে বেটার হয়, তুমিও তো আগেরবারে এই রান্নাটা করেছিলে, ভালোই করেছিলে, এইরকম একটা ব্যাপার। যাই হোক, তবে মায়ের হাতের রান্না মানে আমাদের কাছে কিন্তু সব রান্নাই অলমোস্ট ডান, মানে খুব সুন্দর যাকে বলে। তো যাই হোক, এখানে দেখো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, যতক্ষণ না দেখতেই পাচ্ছ যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে, কিন্তু তেল ছাড়া মানে আমাদের কষানো কিন্তু হয়ে যায়। তো এখানে দেখো মা কিন্তু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, কারণ মানে সকালবেলা মানে বুঝতেই পারছো মানে এতটা টাইম থাকে না যে খুব ভালো করে, আবার এটাকে কী করতে হয় বলো তো, ঠান্ডা করতে হয়, কারণ দেখো এত গরম পড়েছে, ঠান্ডা না করে দিলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে, যে কারণে, কারণ তার মধ্যে তেল মশলা সবই থাকে, খুব তো হালকাভাবে রান্না করা যায় না, সব দিন তো আর হালকাভাবে খাওয়াও যায় না, যে কারণের জন্য। এখানে দেখো মা কিন্তু এবার জল ঢেলে দিল, দেখো রান্না কিন্তু আমাদের প্রায় হয়েই এসছে। চিংড়ি মাছগুলো এবার কিন্তু দিয়ে দিল, দেখতে পাচ্ছ ওপর থেকে চিংড়ি মাছ দিয়ে দিল, কারণ এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও দেখছো খানিকটা গাঢ় গাঢ় হয়ে গেছে, যার কারণের জন্য এবার উপর থেকে দেখো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার আজকের রান্না কিন্তু আমাদের অলমোস্ট ডান। কী রান্না হয়েছিল? ভাত, ঢ্যাঁড়স আলু তরকারি, শুকনো শুকনো আর পটল চিংড়ি, ব্যাস। তো চলো দেখো ভাই সকাল সকাল বেরিয়েও যাচ্ছে, আর ভাইকে নিতে কিন্তু ভাইয়ের একটা বন্ধু এসেছিলো, কারণ ওরা রবিবার করে গাড়ি নিয়ে আসে আর শনিবার করে গাড়ি নিয়ে আসে, আর সোমবার সকালবেলা গাড়ি নিয়ে বেরোতে হয়। তো আমার ভাই এবারে নিয়ে আসেনি, একটা দিনের জন্য গাড়িটা বেকার নিয়ে আসবো, তাই জন্য বন্ধু নিতে। তো চলো এবার কিন্তু মা কিছু কথা বলবে, সেটা শুনে নিই। বুঝলে বন্ধুরা, আমার ইউটিউবে 1 বছর হয়ে গেল, চ্যানেলটা এখনও ভাইরাল হচ্ছে না। তোমরা যদি চাও তো করে দিতে পারো। আমার ভিডিও কি ভালো লাগছে না তোমাদের? তুমি কেমন ভিডিও করবে বলো? আমরা ঘরোয়া ভিডিও করি, তোমাদের ভালো লাগে না, দেখো না। ছোট্টোবেলা থেকে আসলে লড়াই করে এসেছি, তো তাই একটু আশা জাগে যে হয়তো কোনো দিন না কোনো দিন একটু তোমরা দেখবে আমাকে। এর জন্যই আরও করি, কত ব্যস্ততার মধ্যে কত সকালবেলা 5টার সময় উঠে ছেলে অফিস যায়, তাড়াহুড়ো করে রান্না করি, কীভাবে ভিডিও করি আমি ছাড়া তো হয়তো কেউ জানবে না। হয়তো যারা আমার মতন ব্যস্ততার মধ্যে কাজ করে ভিডিও করে তারা জানবে হয়তো একটু হলেও। তো বলছি, আমার মনের কথা বুঝতে যদি পারো, একটু যদি সাপোর্ট করো, পাশে থাকো। ছোটোবেলা থেকে লড়াই করে এসেছি, তো খুব আশা হয়, খুব শখ যায়, ইচ্ছে হয় যে তোমাদের মতো আমিও একটু স্বাবলম্বী হব। তোমরা যদি সাথে থাকো তো আমি হতে পারি। আমাদের তো অত বড় লোক নয় যে ভালো ভালো রান্না করে তোমাদের দেখাবো। কোনো রকমে তাড়াহুড়ো করে রান্না করি, ওইটুকুনি দেখাই। তো তোমরা একটু যদি সাথে থাকো, পাশে থাকো, তো আমি লড়াইটা জিততে পারি। আর কি বলবো বন্ধুরা, তোমাদের এবার হাতে সব কিছু। আমার যেমন ছোটোবেলা থেকে কপাল খারাপ, এখনও খারাপ যাচ্ছে, কবে মানে একটু ভালো হবে বুঝতে পারছি না, জানতে পারছি। তো আজকের ভিডিওটা আমাদের এইটুকুনি ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য টাটা। বলার ছিল।